Serial number 4 Mihrab Arbi Abdu. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. Sadaqallahul azim. All praise be to Allah, the creator of the world. And Allah's blessings and peace be upon the Prophet Muhammad sallallahu alaihi wasallam, and upon his family and upon his all companions. আজকের আঞ্জুমানের যোগ্যতম সভাপতি মহাশয় ও আমার সুদক্ষ বিচারক মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও আমার সাথীবৃন্দ, আজ বক্তব্যের বিষয়বস্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ সম্পর্কে। মহাকাশের ন্যায় সুবিস্তৃত যার জীবন আদর্শ, সীমাবদ্ধ এই সময়ে তার জীবন আদর্শের উপর পূর্ণাঙ্গ রূপে আলোকপাত করা মহা সমুদ্রকে সংকীর্ণ একটি ঘটের মধ্যে সন্নিবেশিত করা নামানো, যেটা কোনোদিনও সম্ভব নয়। সেহেতু তার আদর্শমণ্ডিত আলোকিত জীবনের সোনালী এক ঝলক তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছে। আল্লাহ উত্তম সাহায্যকারী। বিশ্ব ইতিহাসে যে সমস্ত মনীষীদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে, তাদের মধ্যে সর্ব উৎকৃষ্ট হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো মুসলমানের দুশমন হওয়া সত্ত্বেও একজন ইংরেজ লেখক দ্য 100 পিপল অফ দ্য ওয়ার্ল্ড গ্রন্থে কথা লিখতে বাধ্য হলেন, দ্য বেস্ট অফ দেম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 100 জন মনীষীর মধ্যে সর্বোৎকৃষ্ট হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ধরণীর বুকে আজ পর্যন্ত যত মহামানবের আবির্ভাব ঘটেছে এবং কিয়ামত পর্যন্ত ঘটবে, সকলের মধ্যে জ্ঞানে গুণে রূপে মানে তথা সার্বিক দিক দিয়ে শ্রেষ্ঠত্ব ও মহত্বের সর্ব আসনে সমাসীন যে মহাপুরুষ, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ যেমন করে আল্লাহ চেয়েছিলেন তেমন করেই তো তাকে পাঠানো হয়েছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। গোটা ধরনের জন্য আল্লাহ তাকে রহমত করে পাঠিয়েছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেনই বা তাকে পাঠানো হয়েছে? আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি হলেন অনুপম আদর্শ, তিনি হলেন উসওয়াতুন হাসানাহ। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের জন্য, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা সর্বস্তরের মানুষের জন্য তিনি ছিলেন অনুসরণীয়, অনুকরণীয় এক উজ্জ্বল আদর্শ। তিনি এমন একজন নবী ছিলেন যার দ্বারাই আল্লাহ নবুয়তের দরজাকে চিরবদ্ধ করে দিয়েছেন। তিনি এমন একজন ছাত্র ছিলেন যিনি আল্লাহর কিতাবকে শুধু আত্মস্থ করেননি, বরং জীবনে এমন ভাবে বাস্তবায়িত করেছেন স্বয়ং কুরআন তার চরিত্র নামে আখ্যায়িত হয়েছে। তার নাম খুলুল কুরআন। তিনি এমন একজন শিক্ষক ছিলেন যার প্রতিটি ছাত্র ছিল কিয়ামত পর্যন্ত আগমনকারী মানব জাতির জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তিনি এমন একজন রাজনীতিবিদ ছিলেন যার রাজনৈতিক চিন্তাধারায় প্রভাবিত হয়ে জর্জ বার্নার্ড শোয়ের মতো ব্যক্তিত্ব কথা বলতে বাধ্য হয়েছিল, যদি পৃথিবীর মানুষ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় তবে পৃথিবীর শাসন ক্ষমতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছেড়ে দিতে হবে। বহুমুখী প্রতিভাধারী এই মহামানব একজন শ্রেষ্ঠতম নবী হওয়ার সাথে সাথে তিনি ছিলেন সর্বস্তরের মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষিপ্ত, গোটা পৃথিবীর মানুষ যখন আজ ভুলণ্ঠিত, শুধু মুসলিম নয় গোটা মানব জাতি যখন আজ অপর মানুষের বুকের নিচে পিষ্ট হচ্ছে, তা
রঞ্জিত, বিলাস নদীর পানি আজ স্বচ্ছ স্ফটিকের মতো নেই, আমার কাশ্মীর ভাই রক্তে রঞ্জিত। আরাকানের মুসলমান, মায়ানমারের মুসলমান, মোট কথা সর্বশ্রেণীর মানুষ আজ লাঞ্ছিত, বঞ্চিত। এই অবস্থায় দাঁড়িয়ে বারবার মনে পড়ে সেই নবীজির কথা। যদি তিনি আসতেন পৃথিবীর কোন একটা ভূখণ্ডে, যদি দৌড়ে দৌড়ে যেতে পারতাম তিনার কাছে, মানবতা যদি বলতে পারত মুক্তি চাই, শান্তি চাই, হয়তো তিনি আঁকড়ে ধরে বলতেন চলে এসো, চলে এসো, এখানেই তোমাদের জন্য শান্তি, উদখুলু ফিস-সিলমি কাফা। তবেই তোমাদের জন্য স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, তবেই তোমাদের জন্য স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। তোমাদেরকে আর বুলেটের সামনে বুক পেতে দিতে হবে না, তোমাদেরকে আর মানুষের বুটের নিচে পিষ্ট হয়ে মরতে হবে না। এমন ছিলেন আমাদের নবী। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, আমরা এবং সেই নবীর উম্মত হতে পেরেছি। বন্ধুগণ, এ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের সামান্য ঝলক মাত্র। নতুবা তার চরিত্র মধুরিমার বাস্তব করিশ্মার সমুন্নতি ছিল এতটা, যার পূর্ণ চিন্তায়ন কোনোদিনও সম্ভব হয়নি এবং কোনোদিনও সম্ভব হবে না। তাই সেই নবীর শানে ভক্তিপ্লুত হৃদয়ে বলি, তুমি নয়নের মণি আমিনার, তুমি প্রেমে ভরা বারবার, ওগো জগৎগুরু সাহাবার, লও সালাম আজ বারবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।